আমরা কি কখনো ভেবেছি এই পৃথিবীতে এত অন্যায় আর অবিচারের মাঝে কেউ কি আসবে সবকিছু বদলাতে? এমন কেউ যিনি ন্যায়ের পতাকা উঁচিয়ে ধরবেন। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একজনের কথা বলেছিলেন, ইমাম মাহদী, যিনি আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন অন্যায় আর অত্যাচারে পৃথিবী ভরে যাবে। মানুষ তখন ভালোবাসা, বিশ্বাস আর ন্যায়ের পথে হাঁটবে না। ঠিক তখনই আল্লাহ ইমাম মাহদীকে পাঠাবেন, যিনি পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, যিনি শুধু একজন নেতা নন বরং ন্যায়ের প্রতীক। সাহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে ইমাম মাহদীর আগমনের বর্ণনা পাওয়া যায়। তবে তার আগমন কবে হবে তা নিয়ে আল্লাহ ছাড়া কেউই নিশ্চিত নয়। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু চিহ্ন ও বৈশিষ্ট্যের কথা বলেছেন, যা দেখে ইমাম মাহদীকে চেনা যাবে। ইমাম মাহদীর চোখ হবে বড় আর তীক্ষ্ণ, তার নাক সামান্য বাঁকানো থাকবে, কিন্তু তার আসল পরিচয় তার চেহারায় নয়, তার চরিত্রে লুকিয়ে থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিনয়ী, ন্যায়পরায়ণ আর দয়ালু ছিলেন, ইমাম মাহদীও তেমনি হবেন। তার চরিত্রের মহত্বই তাকে আলাদা করে তুলবে। তখন পৃথিবীটা থাকবে সম্পূর্ণ অস্থির, চারপাশে শুধু অবিচার আর অত্যাচার। মানুষ শান্তি আর সুবিচার খুঁজবে, কিন্তু কোথাও পাবে না। ঠিক সেই সময়ে ইমাম মাহদী এসে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। আল্লাহর ইচ্ছায় তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন যেখানে আগে ছিল শুধুই অন্যায়। ইমাম মাহদীর আগমনের পরে কিছু মানুষ তাকে মানতে চাইবে না, এমনকি কিছু মুসলিমও তার বিরুদ্ধে যুদ্ধ করবে। তবে আল্লাহ তাদের ধ্বংস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী এমন কিছু মুসলিমদের সঙ্গেও লড়াই করবেন যারা ভুল পথে চলে গেছে। তবে যেই বাহিনী তার বিরুদ্ধে দাঁড়াবে তাদের আল্লাহ ধ্বংস করবেন। ইমাম মাহদী শুধুই একজন যোদ্ধা নন, তিনি পৃথিবীতে শান্তি আর ন্যায় বিচার নিয়ে আসবেন। যেখানেই অবিচার থাকবে তিনি সেখানে সুবিচার প্রতিষ্ঠা করবেন। তার আগমনের সাথে সাথে পৃথিবী নতুন করে শান্তি আর ভালোবাসায় ভরে উঠবে। এই গল্প শুধু ইমাম মাহদীর আগমনের প্রতীক্ষা নয়, বরং আমাদের জীবনে প্রতিদিন ন্যায়ের পথে চলার প্রেরণা। অন্যায়ের মাঝে দাঁড়িয়ে সত্যের পথে চলা আমাদের সকলের দায়িত্ব। আমরা কি সেই পথ বেছে নিচ্ছি? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আগামীবার পর্যন্ত ভালো থাকবেন।